রবিবার স্বাস্থ্য সচিব বিলুনিয়া মহকুমা হাসপাতাল ঘুরে গেলেন, প্রশংসা করলেন। জানা যায়, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে সামান্য বৃষ্টির জলে বিলুনিয়া মহকুমা হাসপাতালের ওষুধের গুদামে লক্ষ লক্ষ টাকার ওষুধ জলে ভাসছে। এর দায়ভার কে নেবেন? ডাইনিং ব্যবস্থা না থাকার কারণে এই ধরনের ঘটনা বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। কিন্তু এর জন্য কোনো সুব্যবস্থা গ্রহণ করেনি বৃষ্টি শুরু হওয়ার আগে। বিগত দিনের এই ধরনের ঘটনা থেকে শিক্ষা নেয়নি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা বলে অভিযোগ। জেলা ঔষধ গুদামের রক্ষক বলছেন, মহকুমা এবং জেলা আধিকারিককে এই বিষয়ে জানিয়েছেন। জেলা আধিকারিক বলেন, মহকুমা আধিকারিককে জানিয়েছেন এ বলে তালভানা দিচ্ছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের লক্ষ লক্ষ টাকার এই ক্ষতির দায়ভার কে নেবেন, এটাই এখন প্রশ্নের। কি দায়িত্বে আছেন? আমি ডিস্ট্রিক্ট স্টোর ফার্মাসিস্ট ইনচার্জ এখানে বিলোনিয়া হসপিটালে ডিস্ট্রিক্ট স্টোরের আপনি দায়িত্বে আছেন। এই যে এতগুলো টাকার ওষুধপত্র নষ্ট হয়েছে, ব্যবস্থাপনাটা নিলেন না কেন দাদা? না, অ্যাকচুয়ালি প্রত্যেক বছর বৃষ্টি হইলে পরে তো আমাদের এখানের মধ্যে যে ড্রেনেজ সিস্টেম আছে না, হ্যাঁ, ড্রেনেজ সিস্টেমের এখানে যে বাইরে দিকে জলটা যায়, হ্যাঁ, ওইখানের মধ্যে তারা ব্লক করে দিছে। কারা? বাইরের কোন লোকে জানি, এখানে যে আউটলেটটা আছে না, হ্যাঁ, আউটলেটটা ব্লক করে দিছে। এটা নিয়ে অভিযোগ কারে করছিলেন? আমি তো স্যার সিএমও স্যারের জানাইছি। তো এই সরকার যে এভাবে এরকম রাখে এরকম ওষুধ নষ্ট করে নিতেছেন, আপনারা রোজ মজুদ রাখছেন না ঠিকভাবে, এটার জন্য জবাব কে দিব দাদা? তখন আমার কি করার আছে বলতো? এখানে ওষুধপত্রগুলো কম আসেনি বিলোনিয়া হসপিটালে বা ডিস্ট্রিক্টে সার্ভিস দিতে গিয়ে কোনো রকমের ওষুধ ক্রান্তি, তাহলে এতটি ওষুধ নষ্ট হইব কেন দাদা? এটার জন্য আপনারা কোনো চিন্তা করছেন না? কি করতাম কোন আপনি কি করতেন বললেই মাত্র হয়ে যাবো ব্যাপারটা? ব্যাপারটা হলো যে আমরা তো চেষ্টা করি স্টোরেজ ঠিক মতো রাখার জন্য। কেমনে চেষ্টা করলেন এটা?